আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম আমি জসিম মিয়া আবারও আপনাদের সাথে ফ্রম ক্রেজি ব্লগস বাই জে এম। এবং আশা করি যে আপনারা সবাই আছেন টকাটক। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এবং আমি যেটা আমার আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ইক্যান H9R ক্যামেরাটার এক্সটার্নাল মাইক যখন ইনস্টল করি সেটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। সো আজকে যাচ্ছি হচ্ছে আমি আজিমপুর কবরস্থান মার্কেট। কি হলো এখানে? যাই হোক, ট্রাফিক মামা সিগন্যাল দিল। এখানে কোনো ট্রাফিক সচরাচর থাকে না, বাট এটা আমি কমিশনারের বাসার সামনে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এখন কমিশনার বের হবে, যে ওই যে সামনে একটা প্রোটোকলের গাড়িও দেখতে পাচ্ছেন, এই জন্য ট্রাফিক মামা মনে হয় আমাদেরকে হাত দিয়ে আটকালো। সো দেখা যাক, একটু ওয়েট করি আসলে কি হয়। মনে হচ্ছে গাড়ির শব্দ শুনতে পাচ্ছি পিছন দিক থেকে, হাতের বাম সাইড থেকে কমিশনার সাহেব মনে হয় আসতেছেন, এবং ওনার সাথে ডেফিনেটলি একটা প্রোটোকল আর একটা প্রোটোকলও থাকবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে কমিশনার সাহেব। তো উনি বের হয়ে গেল, এই যে ওনার পিছনে আরেকটা প্রোটোকলের গাড়িও আছে। সো চলেন ওনার সাথে সাথেই যাই, এবং লেটস 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 গো ফার্স্ট। কারণ হচ্ছে ওনার সাথে সাথে গেলে আমার সামনে যেই সিগন্যালগুলোই থাকবে, কোনো সিগন্যালই আমাকে ওয়েট করতে হবে না। এরা কিছু লোককে লেলায় দেয় যে ভাই তোরা এটা কর, भाई मारो मुझे मारो। সেই জন্য চাইবো একটু জোরে গাড়ি চালিয়ে হলেও আমি যেন ওনার গাড়ির পিছনে থাকতে পারি, কারণ সামনেই একটি মোড় আছে, সেটাতে আর নয়তো আমাকে ওয়েট করতে হবে অনেকক্ষণ। সরি। তো আমি চাচ্ছি না সিগন্যালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো ওনার পিছনে পিছনে গেলে হয়তো বা তাড়াতাড়ি আমি এক্সিটটা নিতে পারবো। হ্যাঁ দেখেন, ওনার গাড়ির বেশি পিছনে না আমি। হ্যাঁ, ওই যে দেখেন ডান পাশে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এই যে বাম পাশ দিয়ে সব খোলা, আমি চলে যাচ্ছি। ইয়েস, সুযোগটা নিয়ে নিলাম আসলে। তো এটাই ছিল আমার উদ্দেশ্য, যে আসলে কমিশনার সাহেব যদি ওই রাস্তা দিয়ে যায়, তাহলে ওনার পিছন দিয়ে যদি আমি ফলো করি, তাহলে হচ্ছে কোনো গাড়ি আর সিগন্যাল দেয় না। তো সেটা আপনারাও হয়তো বা টেকনিকটা জানেন, যারা জানেন না তারা শিখে নিলেন, যে যখন কোনো ভিআইপি যাবে অথবা কোনো প্রোটোকলের গাড়ি যাবে, সেই প্রোটোকলের গাড়ির ঠিক পিছনে থাকার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার কোনো সিগন্যাল আর আপনাকে থামতে হবে না। এই যে দেখেন বাম পাশে হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা আগে ছিল শেরাটন, রূপসী বাংলা, যাই বলেন। তো সেটা সামনে দিয়েই যাচ্ছি, মেন গেটের সামনে দিয়ে। আপনাদেরকে মেন গেটটা আমি একটু পজ করে দেখাবো। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে এই হোটেল নিয়ে আমি আসলে বেশি কথা বলতে যাচ্ছি না, কারণ হচ্ছে যাই হোক, হোটেলটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর করে রেনোভেশন করে তারা আবার নতুন করে ওপেন করেছেন। তো যারা আসতে চাচ্ছেন একদিন আসবেন সময় করে, খুব সুন্দর। যাই হোক, এখন আমি সামনে যাচ্ছি হচ্ছে শাহবাগ মোড়ের দিকে। আমি শাহবাগ মোড়ে যাব না, আমি শাহবাগ থেকে সোজা যাব বিশ্ববিদ্যালয়ে চত্বর হয়ে। সো মনে হচ্ছে শাহবাগের মোড়ের মধ্যে একটু মনে হয় জ্যাম আছে, নট শিওর। লেটস সি অ্যান্ড গো ফরওয়ার্ড। দেখি যে ওইখানে কতটুকু আমাকে ওয়েট করতে হয়। মনে হচ্ছে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। ওয়াও, ভেরি গুড ভেরি গুড। এই এটা কি? হ্যাঁ, তাড়াতাড়ি যেতে গিয়ে সামনে রিক্সা চলে আসছিল। আর রিক্সাওয়ালা মামারা তো কোনো দিকে তাকাই না, রাজত্ব তো তাদেরই, ঢাকা শহর তো মনে করে তাদেরই। তো যাই হোক, রিক্সাওয়ালা ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে সামনে এগিয়ে যাই। তাদেরকে খারাপ কিছু বলবো না, তারা অনেক পরিশ্রম করে। যাই হোক, এখন যাচ্ছি আমি শাহবাগ চত্বর ক্রস করে সামনের দিকে। সামনে যাব হচ্ছে, সামনের নেক্সট মোড়টা আমি নিতে পারি। তো আপনাদের বলে দিই, আসলে আমি যাচ্ছি আজকে আজিমপুর কবরস্থান মার্কেট, কারণ এখানে আমি সন্ধান পেলাম যে এক ভাই ওইখানে ক্যামেরাগুলা রিইনস্টলেশন করেন, আই মিন মাইক, এক্সটার্নাল মাইক রিইনস্টলেশন করেন উনি।
সো ওনার সন্ধান পেয়ে আমি যাচ্ছি, আমি আসলে ওইখানে আগে যাই, তারপর হচ্ছে প্রপার ইনফরমেশন প্লাস আমার ক্যামেরাটা করে দেখি, তারপরে আমি রিভিউ দেবো আপনাদেরকে যে আসলে এক্সটার্নাল মাইক লাগালে কেমন হয়, সেটার উপরে আমি আরেকটা হয়তো বা ভিডিও করবো নেক্সটে। তো চলেন আমরা রাস্তা খালি আগে যাই। গত 2-1 দিন ধরে তীব্র শীত। এক মামা সুন্দর করে রাস্তার পাশে দেখেন, আসলে ডান পাশে কিন্তু বেশি জায়গাও ছিল না, বাট উনি খুব সুন্দর করে বসেছিল, এখানে একটা সকালের একটা রোদ লাগছিল, তো মামার হয়তো অনেক শীত লাগছিল, সেই জন্য এখানে বসে রোদ পোহাচ্ছিল। আসলেই কিন্তু আজকে অনেক শীত, এখন বাজে প্রায় 11টার উপরে, তারপরেও কিন্তু শীত কমেনি। দেখছেন আমি গ্লোভস পরে গাড়ি চালাচ্ছি, আমি ইউজুয়ালি গ্লোভস পরি না, বাট আজকে গ্লোভস পরতে হচ্ছে আমাকে, কারণ হচ্ছে খুব শীত খুব শীত। এত শীতের মধ্যে গ্লোভস না পরলে হাত একেবারে হিম হয়ে যায়। সো সেইখান থেকে গ্লোভসটা পরা আর কি। আমি ডান দিকে যাব। সো আসলে আজকে ভিডিও টপিকটা যেটা ছিল যে আমি সেটা নিয়ে একটু কথা বলি। আমি খবর পেলাম যে তাইজুল ভাই নামে এক ভাই আছেন, যিনি হচ্ছে আজিমপুর কবরস্থান মার্কেটের নিচতলায় একটি দোকানে মোবাইল রিপেয়ার করেন, এবং সাথে সাথে হচ্ছে উনি ইক্যান H9R এর এক্সটার্নাল মাইক্রোফোনও লাগিয়ে দেন। তো ইনিশিয়ালি আমি সেটা শুনতে পেরে তো আর ওয়েট না করে আমি চলে যাচ্ছি ওনার কাছে, যে আসলে এই ক্যামেরার মধ্যে এক্সটার্নাল মাইক্রোফোন লাগানো যায় কিনা, এবং লাগানোর পরে হচ্ছে আপনার কিভাবে সেটা ইউজ করব, এবং সেটাতে ওয়াটারপ্রুফ থাকবে কিনা, হ্যাঁ, বা পানি বা বৃষ্টিতে ওটা নিয়ে আমি ব্লক করতে পারবো কিনা, কারণ হচ্ছে ওইটাতে আলাদা একটা ফুটা করতে হবে, এবং সেই ফুটো দিয়ে হয়তো বা পানি ঢুকে যাবে। সো সেই জিনিসগুলো ক্লিয়ার করব আগে, তারপর হচ্ছে এটার একটা আমি একটা ডেমো দেখবো যে আসলে কেমন হয় এক্সটার্নাল মাইক্রোফোন লাগালে সেটার সাউন্ডটা কেমন আসে। ওনার কাছে অবশ্যই ডেমো থাকবে, কারণ হচ্ছে উনি নাকি রেগুলার এই কাজটা করে থাকেন, অনেকগুলা ইক্যান H9R ক্যামেরাতেই উনি হচ্ছে এই জিনিসটা করেছেন, এক্সটার্নাল মাইক্রোফোন লাগিয়েছেন। সো হি ইজ অ্যান এক্সপিরিয়েন্সড গাই বলা চলে, যে উনি এটা করেন যেহেতু। সো ওনার কাছে যাচ্ছি এখন। আমি এখন আছি নীলক্ষেতের দিকে, হয়তো বা আর কয়েক মিনিটের মধ্যেই হচ্ছে আমি সেখানে পৌঁছে যাব। তো সেইখানে গিয়ে হচ্ছে আমি আপনাদেরকে ওই কাজটা করে আমি হয়তো ওনার সামনেই একটা ব্লগ করব, অথবা ওই কাজটা করে তারপর হচ্ছে আমি ভালো একটা আগে আমি আমার নিজের থেকেই আমি একটা রিভিউ করব যে আসলে কেমন দেখায়, অথবা এক্সটার্নাল মাইক ইউজ করলে আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। আপনারা জানেন যে ইক্যান H9R হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন না থাকাতে সেইখান থেকে ভয়েস ওভার দিতে হয়, অথবা সাউন্ড কোয়ালিটিটা তেমন একটা ভালো আসে না। সো আমি নিজে আগে সেটা ভেরিফাই করব, তারপর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করলে কেমন লাগে এবং সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে, আপনি স্যাটিসফাই হবেন কিনা, আমি আসলে আদৌ স্যাটিসফাই কিনা, সেই জিনিসগুলো নিয়ে একটা বিস্তারিত আলাদা একটা ব্লগ করব সেইখান থেকে। বাট বাই দ্য ওয়ে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার নতুন চ্যানেল হিসেবে, আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রেজি ব্লগস বাই JM। JM হচ্ছে জসিম মিয়া, সেইখান থেকে JM আসছে। আর আমি যেহেতু ব্লগগুলোকে একটু আনন্দদায়ক করতে চাচ্ছি, সেজন্য আমার এই ক্রেজি নামটা রাখা, ক্রেজি। সো এই মোটো ব্লগ ছাড়াও হয়তো আমি আর অনেক ক্রেজি ব্লগ সামনে করব যদি আপনাদের সহযোগিতা পাই এবং আপনাদের সাপোর্ট পাই। তো সেইখান থেকে আমি বলবো যে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমি আছি সেম নামে, আমার পেজটাকে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওতে শেয়ার করবেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিবেন। যদি ভালো লাগে আপনার কাছে, অন্যকে আমার পেজ সম্পর্কে, আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে রিকমেন্ড করবেন প্লিজ। আর যদি আমার কোনো কথায়, যেহেতু আমি নতুন ব্লগার, সো আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অথবা যদি আমার কোনো কথা অস্পষ্ট থেকে যায়, অথবা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনাদের উৎসাহ না পেলে আমি এই দুর্গম পথ পাড়ি দিতে পারবো না, আমার এই প্যাশনটা আমি আসলে ঠিকমতো কাজে লাগাতে পারবো না, যেটা আমার প্যাশন হচ্ছে মোটোব্লগ করা। সো সেখান থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সরি দর্শক, আমি
মামাকে একটু কনফিউজ করার চেষ্টা করছিলাম যে আসলে উগান্ডার রাস্তা কোথায় সেটা জিজ্ঞেস করে। তো মামা হঠাৎ করে একবারে হয়ে গেল যে উগান্ডা এটা আবার কি, এটা আবার কোথায় ঢাকা শহরের। তো যাই হোক, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আজিমপুর কবরস্থানের মেইন গেটটা কোন দিকে। আহ, তো ঠিক আছে প্রিয় দর্শক, আশা করি আমার ব্লগ আপনারা দেখেন, আমার ব্লগ আপনাদের ভালো লাগে, বা আমার জন্য কোনো যদি অ্যাডভাইস থাকে সেটা আমাকে প্লিজ বলবেন। সে পর্যন্ত নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।